প্রিয় বন্ধুরা, যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি স্বাগতম জানাই। এই মুহূর্তে আমি ইতিমধ্যে চলে এসেছি মাধবপুর পৌরসভার উকিলপাড়ার রোশন চৌধুরীর বাড়িতে সন্ত্রাসী হামলা সন্ধ্যা 7 সময় সন্ত্রাসী হামলা করে দক্ষিণ বেজোরার মাধবপুর দক্ষিণ বেজোরার সন্ত্রাসী গ্রুপ গেদুমিয়া গংদের তারা সন্ত্রাসী হামলা চালিয়ে এই বাড়ির রোশন চৌধুরীর বাড়ির গেটটি তারা ভেঙে দিয়েছে এবং এখানে তারা লুটপাট করেছে অনেক। তো আমরা দেখছি এই যে গেটটি ভেঙে একদম নিচে পড়ে আছে, ভেঙে ফেলা হয়েছে রোশন চৌধুরীর বাড়িতে। তো আমরা ভিতরের দিকে যাই। এই দেখেন আপনারা দর্শক, তারা ভেঙে একদম চুরমার করে দিয়েছে তার গেটটি, মূল্যবান জিনিস সহ লুটপাট করেছে। এই জায়গাটি ভাঙচুর করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তিনিও আছেন, রোশন চৌধুরী সাহেবও আছেন। যারা দেখছেন আপনারা, এইদিকে তারা ভাঙচুর করছে। এই ভাঙচুর করে বাড়ির মূল্যবান জিনিসপত্র তারা লুটপাট করে নিয়ে গিয়েছে। আর সন্ত্রাসী হামলা, যদিও ঘটনাস্থলে এখন পুলিশ আসছে, তারা ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে। আর কজন আহত হয়েছে? দুজন আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তি আছে। এই দেখছেন দর্শক, এখানে এই দরজার তালাটি সব ভেঙে দিয়েছে। তারা ভেঙে দিয়ে লুটপাট করে নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা সহ সবকিছু লুটপাট করার অভিযোগ উঠেছে তাদের নামে। এই ঘটনার সাথে যারা ঘটিয়েছে, এখানকার রোশন চৌধুরী সাহেব বলছেন যে বেজোরা গ্রামের থেকে বেজোরা গ্রাম থেকে গেদুমিয়া এবং গেদুমিয়ার সাথে গংরা তারা এখানে এসে তার বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে, মূল্যবান জিনিস লুটপাট করে নিয়ে গেছে। দর্শক আমি যদি দেখাতে, এই যে ওয়ালটা সহ এখানে গেট ছিল, গেটটা ভেঙে দিয়েছে। তো দর্শক আমরা উপরের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। দেখি উপরে গিয়ে তার ঘরের ভিতরে ঢুকে লুটপাট করে নিয়ে গেছে। এই যে তার মূল বাড়ির যে দরজাটা, সেই তালাটিও ভেঙে দিয়েছে এবং এখানে আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে দেখছি আমরা দর্শক। এখানের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে তারা। দর্শক আমি এই ভিতরের রুমে আসছি। এই ভিতরের রুমের আপনারা দেখছেন এখানের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। গেদুমিয়া গংদের নামে অভিযোগ উঠেছে। তারা এই বাড়িতে এসে, রোশন চৌধুরীর বাড়িতে এসে তারা এখানে লুটপাট করে নিয়ে গেছে, ঘরের ভেঙে একদম, এবং নারী পুরুষের উপর হামলা চালিয়েছে। এই দেখছেন আপনার দরজাটার উপর তারা এই লোহা দিয়ে তারা হামলা করেছিল। এবং এই যে জানলার কাজ এখানে পড়ে আছে। তো এদিকে তারা এদিকে জানলাটাও ভেঙে দিয়েছে সন্ত্রাসী হামলায়। এবং রোশন চৌধুরী সাহেবের সাথে আমি যদি বলি, আপনি তখন কোথায় ছিলেন যখন হামলা করেছিল? আমি দোকানে ছিলাম। দোকানে ছিলেন। তো এখানে আপনার কাদের সাথে আপনার পরিবার ছিল? গেদুমিয়া। হ্যাঁ, গেদুমিয়া। ওনার বাড়ি কোথায়? বেজোরা, দক্ষিণ বেজোরা। উনি সন্ত্রাস, উনি আমার কাছে একটা টাকা নিয়ে লেনদেন ছিল। একটা মামলা একটা জায়গা নিয়ে নিচে সিটিং করে রেজিস্ট্রি করে এটা দিয়ে মামলা করছে আমার নামে। আমিও মামলা চলমান আছে এই কোর্টে। তারপরে এরা আজকে মাধবপুর থানায় একটা মামলা দর করে সেটা বসছে যে এটা শেষ করবে। তারপরে সাইদুল হক দরগা, উনির মাধ্যমে এবং মাধবপুর থানায় বসি এই দুপুর 3টা বসার পরে এরা সব প্রায় সন্ত্রাসী মানুষ নিয়ে এসে প্রায় 1 থেকে 200। আমরা কোনো লোক নিয়ে আসি নাই। তারপর আমরা বলছি ঠিক আছে, আমরা আগামী শুক্রবার আমরা বসি। এই কথা কইয়া ওই সাইদুল হক দরগা আমরা ডেট দিতে শুক্রবার। আর এরা ডেট নামেন না, এরা আমার বাসায় এসে বাংসুর, আমি নিচের দোকানে আর এবার বাসায় বাংসুর করছে। এই অবস্থা। আমার পরিবার আছে বর্তমানে বর্মরা সদরে। উনি অবস্থা গুরুত্ব আহত, মানে আহত বাংসে মনে হয়, অনেক অবস্থা বেশি খারাপ। আমার বাচ্চারাও দুঃখ পাইছে, বাচ্চার অবস্থা বেশি খারাপ।
উনি যেমনটি বলছিলেন যে উনি থানাতে বসছিলেন, ওনার সাথে যে গেদুমিয়া ওনার সাথে ওনার টাকার লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল। তো ওই ঝামেলার পরিপ্রেক্ষিতে মাধবপুর থানায় একটা সালিশি বৈঠক বসছিল আজকে দুপুরে। তখন সিদ্ধান্ত হয়েছে যে আবার শুক্রবারে পুনরায় তারা একসঙ্গে বসবে। ওই ঘটনার রোশন সাহেব যখন থানায় ছিল ওই সময়ই তারা দলবল নিয়ে ওনার বাড়িতে এসে তারা হামলা করেছে, এমনটাই তো? এমনটাই। ওনার বাড়িতে হামলা করেছে এবং উনি আরও জানিয়েছেন যে ওনার বাড়িতে হামলা করে ওনার মূল্যবান জিনিসসহ তারা লুটপাট করে নিয়ে গেছে। করে ছিল, স্বর্ণ ছিল, তারপরে মোবাইল ছিল, তারপরে জরুরি কাগজ ছিল, সব কিছু নিয়ে নিছে। দর্শক, উনি যেমনটা জানিয়েছে যে ওনার বাড়িতে এসে হামলা করে ওনার ওয়াইফকে ওনারা সন্ত্রাসীরা মেরে আহত করেছে এবং আরও একজন পুরুষও আহত হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে এবং ওনার ঘরবাড়িও দেখছেন আপনারা ভাঙচুর করে। আমি আগামীকালকে আমার মেয়ের কাছে টাকা পাঠাবো সিলেটে, নর্থ ইস্ট মেডিকেলে। আমার মেয়ে পড়তেছে মেডিকেলে, ওই টাকাটা রাখছিলাম ঘরের মধ্যে 6 লক্ষ টাকা। উনি আরেকটু তথ্য দিয়েছেন আমাদেরকে, ওনার মেয়ে সিলেট মেডিকেল কলেজে শিক্ষাগত অবস্থায় আছেন। ওনার মেয়ের যে টাকা আগামীকাল পাঠানোর কথা ছিল, আগামীকাল নিয়ে যাওয়ার কথা ছিল, ওখানে কলেজের টাকা দেওয়ার জন্য ঘরে রেখেছিল নগদ টাকা, প্রায় 6 লক্ষ টাকা রেখেছিল। ওই টাকাগুলো লুটপাট করার অভিযোগ তিনি করছেন। তো দর্শক, আমি সর্বশেষ মাধবপুর পৌরসভার উকিলপাড়ার 4 নং ওয়ার্ড, এটি মাধবপুর পৌরসভার উকিলপাড়ার 4 নং ওয়ার্ড থেকে এই সন্ত্রাসী হামলার সর্বশেষ অবস্থা জানার জন্য আমি লাইভে এসেছিলাম। তো রোশন চৌধুরী সাহেব, তিনি এখন আপনি এই সন্ত্রাসী হামলার এটা সূক্ষ্ম বিচার চাই আপনারা দর্শকের কাছে। আমি নিরল লোক, আমার কোনো বেজাল নাই, আমি একটা নরম মনের মানুষ, মানুষ আমার চেনে। আমি একটা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার। মাধবপুরে আমার প্রায় এই 50 থেকে 60 জন ছাত্র আছে, এদের উস্তাদ আমি। এই হিসেবে আমি কোনো মানুষের খারাপ চাই না। আপনার ঘটনাস্থলে কি পুলিশ ওনারা এসেছিল? পুলিশ আমি ফোন দিয়ে এসে আমি নিজে থানায় গেছি, খবর পাই নিজে পুলিশ নিয়ে আসছি। আসার পরে তারা পালিয়ে গেছে। এখন কি থানায় কোনো অভিযোগ? এমন অভিযোগ আমি থানায় দিয়ে অলরেডি আমি দিছি এবং আমি আরো যাইতেছি থানায়। দর্শক, উনি যেমনটি জানিয়েছিলেন যে থানায় তিনি অভিযোগ করেছেন এবং পুলিশও ঘটনাস্থলে এসেছে। পুলিশ পরিদর্শন করে গিয়েছে এই জায়গাটি, ওনার বাড়ি পরিদর্শন করে গিয়েছে পুলিশ। তো তিনি সুষ্ঠু বিচার চাচ্ছেন, যেন সন্ত্রাসীদের বিচার হয়, এমনটাই তো? সন্ত্রাসী বিচার হয়, যাতে এই ধরনের জুলুম আর কারোর সাথে না হয়। ঠিক আছে দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। মাধবপুর পৌরসভার উকিলপাড়া 4 নং ওয়ার্ডের রোশন চৌধুরীর বাড়িতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, এটির সর্বশেষ খবর জানানোর জন্য আমি লাইভে এসেছিলাম। তো সবাই ভালো থাকবেন।